এবার ময়নাগুড়ি রামশাহী গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দুপদই বিজেপির দখলে। দেখা গেল না কোনো বিরোধী শিবিরকে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক জনপ্রতিনিধিরা দলবদল ও পদত্যাগের ঘটনা সামনে আসছে। এরই ধারাবাহিকতায় এবার ময়নাগুড়ি ব্লকের রামশাহী গ্রাম পঞ্চায়েতেও ঘটল বড়সড় রাজনৈতিক পরিবর্তন। প্রস্তাবক ও সমর্থকের মাধ্যমে গঠিত হলো নতুন বোর্ড। এই বোর্ডের প্রধান পদ বিজেপির দখলে এসেছে। জানা গিয়েছে 16 জন পঞ্চায়েত সদস্যের সমর্থনে প্রধান পদে বিজেপি পঞ্চায়েত কর্মী বিমল রাও রামশাহী অঞ্চল প্রধান হিসেবে ঘোষিত হলেন। যদিও উপপ্রধান পদ গত পঞ্চায়েত নির্বাচন থেকে বিজেপির দখলে ছিল। উল্লেখ্য, প্রায় 1.5 মাস আগে রামশাহী গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমূল কংগ্রেসের প্রধান বিশ্বজিৎ ওরাও স্বেচ্ছায় ময়নাগুড়ি বিডিও অফিসে পদত্যাগপত্র জমা দেন। এরপর প্রশাসনিক নিয়ম মেনে উপপ্রধান চন্দ্রমোহন রায়ের হাতে গ্রাম পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের ঘেরাটোপে প্রশাসনের আধিকারিক রামশাহী অঞ্চলের সকল বিজেপি নেতৃত্ব, পঞ্চায়েত সদস্য ও কর্মী সমর্থকদের উপস্থিতিতে প্রস্তাবক ও সমর্থকের মাধ্যমে নতুন বোর্ড গঠন করা হয়। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিজেপি বোর্ড গঠন করে। প্রধান পদে বিজেপি পঞ্চায়েত নির্বাচিত হওয়ায় গ্রাম পঞ্চায়েতের 2 শীর্ষ পদের প্রধান ও উপপ্রধান দুয়েই বিজেপি দখলে আসে। আজকে রামশাহী গ্রাম পঞ্চায়েতে প্রধান পদ গঠন হলো, কি বলবেন? আজকে আমাদের রামশাহী অঞ্চলের যে প্রধান নির্বাচন হলো সেটা 2023 সালে আমরা প্রধান নির্বাচন করতে পারিনি। বিভিন্ন কারণ বশত আমরা 2023 সালে যেহেতু প্রধানটা গঠন করতে পারলাম না, আজকে আমরা 2026-এ এসে আমাদের প্রধান হলো রামশাহী অঞ্চলের নতুন প্রধান বিমল রাও মহাশয়। তাকে আমরা দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো, কারণ আজকে যে নতুন প্রধান আসলো আর কি, সেই জন্য আমরা দলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আমরা 16 জন পঞ্চায়েত নিয়ে এই প্রধানশিপ গঠন করলাম বিজেপি। আজকে রামশাহী গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিকভাবে আপনি প্রধান পদে আসীন হলেন, কি বলবেন? কী বলবো, বিগত 2023 সালে যেটা আমাদের নির্বাচন হয়েছিল সেটাতে যাতে আমরা আমাদের রামশাহী টিভিতে 24টা পঞ্চায়েত আছে, তার মধ্যে আমরা তো 12টা ছিলাম, অন্য 12টা ছিল। সেই ইয়েতে তখন তো মনে করেন যে সেটা লটারির মাধ্যমে হয়েছিল সেটা প্রধান। এটা যাওয়ার পর এখন 2000 সালে যেটা আমরা 26-এ যে ক্ষমতায় আসলাম, ক্ষমতায় আসার পর আমাদের পক্ষে আর কি ওদের যে কোনো দল থেকে হোক আমাদের 4-5টা পঞ্চায়েত আসলো আমাদের দিকে, তার পরিপ্রেক্ষিতে আমাদের সংখ্যাগরিষ্ঠতা বেশি হলো, সেই জন্য আজকে আমাদের প্রধান নির্বাচন। আজকে কয়টি পঞ্চায়েত নিয়ে করলেন? হ্যাঁ, আজকে কয়টি পঞ্চায়েত সদস্য নিয়ে করলেন? আজকে 16 জন পঞ্চায়েত সদস্য নিয়ে আমাদের